বড়ই ভর্তা করব। তার জন্য বড়ই, তেঁতুল, একটা লেবু পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, 2টা মুছি। আমাদের ময়মনসিংহের ভাষায় এটাকে মুছি বলে। সেটা হচ্ছে কাঁঠাল গাছে যে কাঁঠাল হয়, কাঁঠাল যেটাতে হবে না আর কি, ওইটার যে কুড়া কুড়া একটা ছোটো কাঁঠাল থাকে, ওইটাকে আমরা মুছি বলি। আর ওইটা দিয়ে কিন্তু আমরা বড়ইয়ের ভর্তা খাই। এতটা মজা হয়, এতটা টেস্ট হয়, না খেলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে এটা আসলে কী দিয়ে তৈরি করা। প্রথমে বড়ইগুলো আমি শিল দিয়ে খুব ভালো করে থেতে নিচ্ছি। আর এই যে টক টক ঝাল ঝাল বড়ই ভর্তা কী যে মজা লাগে, আসলে না খেলে বোঝাই যায় না। দেখেই জিভে জল চলে আসছে, কখন এটা তৈরি করব আর খাবো। আর বড়ই তেঁতুলের ভর্তা তো আমার ভীষণ প্রিয়। টক আমি খুব বেশি পছন্দ করি, তার জন্য যখন তখনই আমি এই বড়ই ভর্তাটা তৈরি করে ফেলি। আর আজকে খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করছি, ঘরে থাকা অল্প যে উপকরণ আছে সেটা দিয়ে আপনি কিন্তু এই মজাদার বড়ই ভর্তাটা তৈরি করতে পারবেন। এই মুচিগুলা দিয়ে বড়ই ভর্তা তৈরি করলে না এতটা মজা হয়, এতটা স্বাদ হয়, আপনি একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখবেন। মুচিটা খুব ভালো করে একটু ছেঁচে নিচ্ছি, সাথে কাঁচামরিচটা শিল দিয়ে একটু থেতে নিচ্ছি, সবগুলাই শিল দিয়ে থেতে নিচ্ছি। আর আমাদের এই ময়মনসিংহে তো এগুলা বড়ইয়ের ভর্তা ডেকির মধ্যে পাড়ায় তৈরি করে, বিচিগুলো একদম থেতু থেতু হয়ে যায়, কিন্তু ওটা এতটা মজা লাগে না আমার কাছে, কারণ বিচি একটু একটু কামড়ে পড়লে ভালো লাগে। তার জন্য আমি পাটায় থেতে নিচ্ছি। আর এই পাটায় থেতে নিলে কিন্তু বিচিটা একটু আস্তে আস্তে থাকে, মুখের মধ্যে একটু ভালো লাগে আর কি। তো সবগুলো আমার মোটামুটি থেতা হয়ে গেছে, আমার অলরেডি কিন্তু জিভে জল চলে আসছে। আর দেখেন আমি কিন্তু এটা তৈরি করছি, আর খুবই লোভনীয় খাবার। কার না ভালো লাগে টক খেতে, সবারই কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে বড়ির ভর্তা করলে খুব বেশি মজা হয়। এই যে আমি সব কিছু একসাথে এমন ভালো করে মাখাবো, মানে এই যে মাখানি অবস্থা, এটা দেখেই কিন্তু আপনার জিভে জল চলে আসবে, এমন একটা অবস্থা। তো আমি খুব সুন্দর করে এই যে আমি এটার মধ্যে আবার মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়া। এটা কিন্তু সবার ঘরেই থাকে, বিট লবণ, লঙ্কার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই খাঁটি সরিষার তেলটা বড়ির ভর্তায় দিবেন, দিয়ে তৈরি করবেন, খুবই মজা লাগে। আর কাসুন্দি থাকলে কাসুন্দিটা দিয়ে দিবেন যদি আপনার হাতের কাছে থাকে। আমার হাতের কাছে নাই, আমি দিতে পারি না আজকে। তো এই উপকরণ দিয়েই বড়ির ভর্তাটা তৈরি করবেন। দেখেন অলরেডি কিন্তু সবারই মুখে জিভে জল চলে আসছে। আর এই বড়ির ভর্তাটা খেতে এতটাই মজা হয়, টক টক ঝাল ঝাল বড়ির ভর্তা খুবই ভালো লাগে। বড়ির ভর্তাটা খেতে খুব সুন্দর করে কিন্তু আমি মাখো মাখো করে নিচ্ছি, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও এই রেসিপিটা ফলো করে এরকমভাবে বড়ই, তেঁতুল, মুচি দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু একটি ভর্তা, যা খেতে অনেক বেশি টেস্ট হবে। আমার এই মাখানি দেখেই কিন্তু অনেকের মুখে জল চলে আসছে, তাতে কিন্তু আমার কোনো দোষ নেই। খুব ভালো করে মেখে নিতেন, যাতে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। যত ভালো করে কষলে মাখাবেন বড়ির ভর্তা খেতে ঠিক ততটাই বেশি মজা হবে। তো আমার মাখামাখি শেষ করে ফেলেছি, এখন শুধু পরিবেশন করার পালা। তো আমি পরিবেশন করে নেব ছোট্ট কিউট কিউট মাটির যে বাটি আছে ওইগুলোর মধ্যে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আশা করছি অনেক ভালো লাগবে। দেখেন আমি খাচ্ছি, অনেক টেস্ট, আসলে কি বলবো, বলে বোঝাতে পারছি না, এতটা মজা হয়েছে বড়ির ভর্তা। খুবই টেস্ট হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে
অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।